আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল আপনার বয়স কত? জিব্রাইল কয়, নবী গো আমার বয়স কত এটা তো বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে শোনাইতে পারবো। নবীজি বললেন, জিব্রাইল তোমার জীবনের এই ঘটনাটা কি তুমি আমাকে শুনিয়ে দাও, তুমি আমাকে বলে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের দিকে তাকিয়ে দেখলাম একটা তারা ওঠা অবস্থায় ৭০,০০০ বছর। আবার যখন ডুবে গেল আমি দেখতে পেলাম ডুবন্ত অবস্থায় এটাকে দেখতে পেলাম ৭০,০০০ বছর। আমি এটা আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল ওই তারাটাই ছিলাম আমি নবী। I was a prophet when Adam was mixture of water and mud. আমার নবী বলেছেন আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে, তার মানে এখনো আদম হয় নাই, তখনও আমি নবী ছিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী কেমন নবী? আল্লাহ রসুল বলে গেছেন কিয়ামতের আলামতের মধ্যে আল্লাহ রসুল বলেছেন যে সর্বপ্রথম তোমরা যখন ওই দৃশ্য দেখতে পাবে তখন বুঝবে যে কিয়ামত খুব কাছে, যেটা হলো আমানত খেয়ানত করে ফেলা। কি করে ফেলা? আমানত খেয়ানত করে ফেলা। তার মানে অযোগ্য লোক চেয়ারে বসা। কোন লোক? অযোগ্য লোক চেয়ারে বসা। রসুল কি বলেছেন? ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। রসুল বলেছেন চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে। সেটার কারণ কি জানেননি? ওই যে রসুল বলেছেন বাশীরা ওয়া নাযীরা, রসুল যে বলেছেন সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে এসেছে। কারো কারোর জন্য নবী নেয়ামত, কারো কারোর জন্য নবী কিয়ামত। যে নবীকে মেনেছে তার জন্য নেয়ামত, যিনি মানতে পারে নাই তার জন্য কিয়ামত। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, অসংখ্য কিতাবের রচয়িতা ছিলেন, তিনি বলেছেন অত্যন্ত চমৎকারভাবে, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। তিনি বলেছেন পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল পৃথিবীতে কদম দিয়েছে, এর মধ্যে রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল হলো আপনার আমার প্রাণের রাসূল। সুবহানাল্লাহ বলেন। এটাকে আমাদের জন্য নেয়ামত না? এটাকে আমাদের জন্য রহমত না? এই রহমত নবী এসে আমাদেরকে এইভাবে আলোকিত করেছেন। ইমামতি করতে হলে কিভাবে করতে হবে, রাজনীতি করতে হলে কিভাবে করতে হবে, সেই টেকনিকও আমার রসুল শিখিয়ে দিয়েছেন। একটু আগে বলেছিলাম যে নবীজি পৃথিবীতে আসার আগেই তিনি তার বাবাকে হারিয়েছেন। ঠিক কিনা বলেন? শিশুকালেই তিনি তার মাকে হারিয়েছেন। তারপরেও হি ওয়াজ ভেরি ট্রুথফুল, তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। এটাই তো নূর, এটাই তো আলো, এটাই তো রহমত। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এই নবীকে আমরা রহমত হিসাবে চিহ্নিত করতে পারিনি এখনো, যদিও আমরা সুন্নি জামাত। যে আমরা কেন এত কন্ডিশন, কেন আমাদের এই কন্ডিশন? আমাদের না, আমাদের বাঁচানোর জন্য রসুল দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রসুল কি মন গড়া কিছু দিয়েছেন? আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছেন তাই দিয়েছেন। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। নবীজি কেমন রহমত এটা আমি বলে শেষ করতে পারবো না। আর একটু কি বলবো? শুনবে? সম্মানিত উপস্থিতি, নবীজি মদিনায় থাকা অবস্থায় ২৭টা যুদ্ধ করছে। কয়টা? ২৭টা যুদ্ধ। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। নবীজি কেমন নেয়ামত, কেমন রহমত বন্ধু। উহুদের ময়দানে নবীজি যখন দান মোবারক শাহাদাত বরণ করলো, হযরতে মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলেন না, দেখে সহ্য করতে পারেনি। ও বন্ধু, তিনি কি করলেন? নবীজির পবিত্র দেহ মোবারক থেকে রক্ত মোবারক প্রবাহিত হতে লাগলো। মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারল না। নবীজির রক্ত মোবারক বন্ধু চুষতে শুরু করলো রে। ও বন্ধু, নবীজির রক্ত মোবারক চুষতে যখন চুষতে শুরু করলেন, নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রক্তবক্ষণ করো না, জমিনের মধ্যে ফেলে দাও না। এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না গো নবী। যতক্ষণ পর্যন্ত রক্ত মোবারক বের হতে থাকবে আমি ততক্ষণই রক্ত মোবারক বক্ষণ করতে থাকবো। ও বন্ধু,
রক্ত মোবারক ভক্ষণ করতে করতে যখন রক্তের শেষ ফোঁটা যখন চোষা শেষ হলো, এবার বন্ধু হযরতে মালিক বিন সিনানকে কেন্দ্র করে রাসূল বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, এই মালিক বিন সিনানকে দেখে নাও। রহমত না গজব? আরো জোরে। বেকুবের দল কয় নবী বলে আমরার মতো। নাউজুবিল্লাহ কন না কেন? বেকুবরা কি কয়? নবীজি আমরার মতো? আরে মি আপনার রক্ত খাওয়া হারাম। আপনি এক পাতিল 40 কেজি 1 তৌলা গোস্ত রান্না করেন বড় পাতিলে, যদি কেউ দেখছে এটাতে আপনার গায়ের এক ফোঁটা রক্ত পড়ছে, সুস্থ থাকলে একটু মুখে দিবে? আর সাহাবীরা নবীজি যখন থুতু মোবারক ফেলতেন, সাহাবীরা হাতে নিয়ে নিতেন, হাতে নিয়ে তারা স্ক্রিনে মেসেজ করে দিতেন, তাদের স্ক্রিনটা সিল্ক হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না? কেমন রহমত! নবীজিকে কেমনে বলেন আমার মতো? নবীজি আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন, কয়লাইকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ তো হাত উঠায় নাই, সাহাবীরা হাত উঠানোর সাহস পায় নাই। আপনি কেমন করে বলেন যে আপনি নবীজি আপনার মতো? নাউজুবিল্লাহ বলেন না কেন? আমার নবী বেনজির ও বেমিসাল। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। সম্মানিত উপস্থিতি, উম্মে আয়মন বরকতময় দাসী নবীজির প্রস্রাব মোবারক খাইছে না? খাওয়ার পরে কি খবর পাইছে? দুনিয়াতে জান্নাতের সুখবর পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? রহমত কিনা? আরো জোরে। এই ট্রেন মনে আসতেছে, এসে পড়েন। এই সবাই ভিতরে এসে পড়েন। এই এদিকে, এই আপনাদের এখানে ফাঁক আছে, গ্যাপ আছে, আপনারা দয়া করে একটু সবাই ইয়ে করেন, সামনের দিকে চাপেন। আপনাদের মাহফিলে কি তাবারুক আছে? এই তাবারুক বলে আছে, আমি কিন্তু ওয়াজ শেষ করে দিব। মিলাদ, কিয়াম, মুনাজাত অনেক কিছু বাকি আছে, আপনারা ভিতরে ঢুকেন। আমি ট্রেনেরই কিন্তু ভয় পাই। আসে না? যাক আলহামদুলিল্লাহ, এরা যেভাবে উঠছে আমি তো মনে করছি ট্রেন এসে পড়ছে, সকালে আসবে। আচ্ছা যাক, আমরা নির্দ্বিধায় আরেকটু আলোচনা শুনি এবং করি, ঠিক না বলেন? আমার কথা বুঝতেছেন? এই যুবক, হযরতে হানজালা তিনি বিয়ে করছে, বিবির সাথে তার ভাসর হয়েছে। কি হয়েছে? যুদ্ধের ময়দানে তোমার বাবাও তো শহীদ হয়ে গেছে, নসিবা তারপরেও দাঁড়ায় না, নসিবা দৌড়ায়। কিছু দূর যাওয়ার পরে আরেকটা খবর আসলো, নসিবা যুদ্ধের ময়দানে তোমার স্বামীও শাহাদাত বরণ করেছে। তিনটা ভয়ঙ্কর খবর পাইলেন, একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না। ও বন্ধু, দৌড়াইতে দৌড়াইতে গিয়ে মদিনাওয়ালার সাথে দিদার হয়ে গেল। এবার মদিনাওয়ালা ডেকে ডেকে বলে, রে সুসেবা, আজকে তোমার তো অনেক বড় ক্ষতি হয়ে গেল, তোমার বাবা স্বামী তো শাহাদাত বরণ করে ফেললো। এই কথা বলার পরে এবার নসিব একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা স্বামী শাহাদাত বরণ করেছে, এতে আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো। আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। শিখেননি কিছু? হ্যাঁ? আর আমরা কেমন সুন্নি, আসরের আগে সুন্নাত পড়ি না, কথা কয় না কেন? আর জুম্মার দিনে খুতবা দেওয়ার টাইমে মসজিদও যাই, কথা কয় না কেন? আর সালাম যদি খতিব সাহেব আসে নিয়ে নে, কে খতিবে মসজিদে? উনি কই চলে গেছে কিনলে? ওনার মসজিদে ওয়াজ, উনি তো থাকবে আজকে, মেহমানকে রিসিভ করবো, আদর দিব। আচ্ছা, খতিব সাহেব নাই, সানি ইমাম আসেনি, আমনি আই যদি মিশা কথা কই আন্নে কই দিবেন, চোখে চোখে চাই, ঠিক আছে না? আন্নে কন্ত মুসল্লিরা সালাম ফিরাইলে তাইনি যুদ্ধ শুরু করে, কথা কয় না কেন? দরজা মনে ভাঙ্গা ফেলাইব, কার আগে কে বের হবো মোনাজাত তো নাই। নাউজুবিল্লাহ কোন? বাপরে বাপ, আবার নিজের সুন্নি দাবি করে। কি আপনি রহমত পাইবেন করতে? ইবাদত হবে তাকওয়া নিয়ে, কমার্শিয়াল সিস্টেমে না, কথা কয় না কেন? ইবাদতের মধ্যে কোনো ডিজিটালাইজ নাই, কমার্শিয়াল কোনো পদ্ধতি। ইবাদত হবে তাকওয়া নিয়ে। কি নিয়ে? কথা বলে না কেন? আরেকটু ওয়াজ করণ লাগেনি? কারণ আমার বিষয়টাই এটা, চতুর্দিকে যাব, চতুর্দিক থেকে মেসাল দিব। এদিকে তাকান, রসুল কইছে জুমার দিনে সবচেয়ে ভালো করে গোসল করো, সবার আগে করে গড়ে যে লম্বা পাঞ্জাবিটা আছে সেটা পরো, পরার পরে গড়ে যে আতর আছে পুরো বডিতে আতর লাগাইয়া, সবার আগে গাড়ি আছে, গাড়ি দিয়ে যাও না, হাইটা হাইটা মসজিদে যাও। সুবহানাল্লাহ বলেন। তুমি হেঁটে যাবে, পিছন দিয়ে মানুষ মনে করবে জান্নাতি মানুষ যাচ্ছে, আসলেই তো তুমি জান্নাতি, জান্নাতের বাগানে যাচ্ছ। সুবহানাল্লাহ বলে না কেন? রসুল বলছেন সবার আগে যাইয়া সামনের কাতারে বসে যাও।
যত সুন্নাত নামাজ আছে সবগুলো পড়ে নাও, সামনের কাতারে বসো, তোমার একটা উট সদকার সওয়াব। এখানে কি শেষ? না, রসুল বললেন যে ব্যক্তি সবার আগে মসজিদে যাবে এবং কোনো টেনশন নাই, রিল্যাক্স মোডে সব নফল সুন্নত শেষ করে সবার পরে বের হবে, রসুল বললেন সে বাড়ি যাইতে তার যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমে কদমে তার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব। তাহলে আপনার বাইর যাইতে যদি 100 কদম লাগে, আপনার আমল নামায় 100 বছরের নফল ইবাদতের সওয়াব। তা আপনি নিয়ামত পাইবেন করতে, আপনার মাথার উপরে তো গজব, কথা কনা কেন? আপনার দোকানে পাগল করে রাখছে, আপনার বাচ্চা কাচ্চা পাগল করে রাখছে, আপনার ব্যবসা আপনাকে পাগল করে রাখছে। আর যেই ব্যক্তি ইমাম সাহেব এইভাবে খুতবাটা নিবে, এদিকে তাকান, খুতবা কিন্তু ধরেন আমি আপনাদের খতিবার কি আজকের জন্য, ধরেন আমি এই খুতবাটা নিয়ে নিলাম, কে নিলাম, ঠিক খুতবাটা হাতে নিতে দেরি, আজকের দিনে যে ফেরেশতারা এসেছে নোট করার জন্য, যিনি প্রথম আসছেন তিনি রোল আজকের দিনে 1, যিনি দ্বিতীয় এসেছেন তার রোল 2, 1 2 3 4 5 10 একটা ফিগারের মধ্যে থাকে, কথা বলে না কেন? এইভাবেই তালিকা করতে করতে লাস্ট পর্যন্ত ইমাম সাহেব খুতবাটা হাতে নিয়ে নিলেন, খুতবার জন্য প্রস্তুতি নিলেন। ঠিক সেই সময়ই ফেরেশতারা তাদের নোটবুকটা বন্ধ করে দেয়, নোটবুকটা বন্ধ করে দেয়। এই কারণে ইমাম সাহেব যখন খুতবা দিবে, ফেরেশতারা এই খুতবা শোনার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে যায়, তারা তাদের দায়িত্ব পর্যন্ত কর্তব্য তারা বন্ধ করে দেয়। আর আমরা এতটা হতভাগা মুসলমান নবীর উম্মত, আমাদের কিন্তু বিবেক জাগে, ঠিক কিনা বলেন? এই মুসল্লি নামাজ পড়ছে ঠিকই, কিন্তু তার কোনো ফায়দা। আজকে ফেরেশতার যে নোটবুকেও তার নাম আসে নাই, আর নামাজটা পড়েও তার কোনো হেদায়েত হয় নাই, কারণ এটা তো শয়তান। কি আরেকজন যে সুন্নাত নামাজ পড়তেছে এদের খবরও নাই, এতে আরেকটারে ঢুসাইয়ে মুসাইয়ে ফালাই দিয়ে চলে আসতেছে। অথচ রসুল বলেছেন তোমরা যদি জানতে নামাজরত অবস্থায় নামাজের সামনে দিয়ে যাওয়া যদি কত অন্যায়, কত বড় অপরাধ, এটা যদি তোমরা জানতে, তাহলে তোমরা 40 পর্যন্ত দাঁড়ায় থাকতে। এটা 40 মাস হতে পারে, 40 বছরও হতে পারে, ঠিক কিনা বলেন? বা 40 দিন হতে পারে। তোমরা জানো না নামাজের সামনে দিয়ে নামাজরত অবস্থায় চলাচল করা এত বড় অন্যায়। এটা 40 দিন হতে পারে, 40 মাস হতে পারে, 40 বছর হতে পারে। ধরেন আপনি একজন মানুষ নামাজ পড়তেছে, তাই সেই নামাজ শেষ না করা পর্যন্ত আপনি বের হতে পারবেন না। এই অবস্থা আপনি 40 দিন প্রয়োজনে দাঁড়িয়ে থাকবেন, তারপরও নামাজকে ডিস্টার্ব করতে পারবেন না। নামাজ তো সিনসিয়ার জিনিস, কিন্তু আসলে আমরা কি সেইভাবে এগুলো নিয়েছি? খবরগুলো কে দিয়েছে? রসুল দিয়েছে। এই ওই রসুল এই অন্ধকার জগৎকে আলোকিত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আর যারা বলেন না সুবহানাল্লাহ, আর জোরে। সম্মানিত উপস্থিতি, খন্দকের যুদ্ধের নাম শুনছেন না? কথা কয় না। খন্দকের যুদ্ধে পরীক্ষা খননকারী ছিল না, আপনারা শোনেন নাই? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আয়েশা বললেন নবী গো, কয়েকজন আপনার সাথে নিয়ে আমাদের বাড়িতে আসেন, দাওয়াত খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন না, কি খাওয়াবো? হযরতে জাবের দাওয়াত দিছে রসুলকে কয়েকজন নিয়ে যাওয়ার জন্য, কয়েকজন মুহাজির আনসারকে নিয়ে যাওয়ার জন্য। তখন দাওয়াত দিলেন, এবার রসুল শোনার পরে রসুল বললেন, এই পরীক্ষা খনন করনে ওয়ালা যত সাহাবে সবাই চলো। সুবহানাল্লাহ বলেন না কেন? জাবের কি কইছে? কয়েকজন। আর রসুল দাওয়াত দিছে কাকে? সবাইকে, একজনও বাদ নাই। জাবের তো আশ্চর্য হয়ে গেছে, দৌড়ে চলে গেলেন, যাইয়া বিবিকে ডেকে ডেকে বললেন, বিবি বিবি রে, কয়েকজনের জন্য দাওয়াত পৌঁছে দিয়েছি রে, আমি শুনতে পেলাম আমার নবী সবাইকে দাওয়াত দিয়েছে রে বিবি, এখন কি করব? জাবেরের বিবি বলতেছেন, স্বামী গো টেনশন করেন না, কারণ তিনি তো রাহমাতুল লিল আলামিন। কি স্বামী গো টেনশন করেন না। এদিক দিয়ে জাবেরকে বলে দিলেন, জাবের রে, আমি না যাওয়া পর্যন্ত চুলা থেকে তুমি গোস্ত নামায়ো না, আমি না যাওয়া পর্যন্ত রুটি বানানো তুমি শুরু করে দিও না। দৌড়ে চলে গেলেন বন্ধু। যাওয়ার পরে এবার মাত্র 350 জবের গুঁড়া। কত? মাত্র 350। ও বন্ধু, এটাকে খামির বানালেন, একটার পর একটা রুটি বানাইলেন, আর নবীজি সবাইকে খাওয়াতে লাগলেন। বন্ধুরে আবার এদিক দিয়ে চুলার উপরে গোস্তের এক সাইড দিয়ে বাড়তে থাকলেন ছোট্ট একটা বকরি, মানে ছাগল।
ছোট্ট একটা ছাগল। ও বন্ধু, নবীজির সঙ্গে গেছে 1000 জন। আরে আপনারা মনে আমারে এখনো পছন্দ করতে পারেন না। সুবহানাল্লাহ রে তাস্তিনি কইবেন কি? কতজন উপস্থিতি? কতজন? 1000। মাত্র 350 জবের গুড়া এটা খামির বানাইছে। বন্ধুরে আমার, তুমি কি করো? একটা একটা রুটি বানাও, গোস্ত দাও। 1000 জন অত্যন্ত পরিতৃপ্ত সহকারে খাবার খেলো। বলে হুজুর কারণটা কি রে? ওই যে গোস্তের পাতিলা, ওটার মধ্যে নবীজির পবিত্র থুতু মোবারক একটুখানি দিয়ে দিয়েছে। এই যে রুটির খামির, ওই খামিরের মধ্যে নবীজির একটু পবিত্র থুতু মোবারক দিয়ে দিলেন। এই যে রুটি বানাতে লাগলো আর খাইতেছে, গোস্ত রান্না করতেছে, গোস্ত খাইতেছে। রানতে রানতে খাইতে খাইতে বন্ধু 1000 জনের খাবার শেষ হয়ে গেল রে। এবার পাতিলের দিকে তাকিয়ে দেখে মনে হয় যেন গোস্ত এখান থেকে কেউ টাচই করে নাই। এইটা হলো রহমত। আপনিও নবীকে সেইভাবে ভালোবাসেন, আপনার খাবারে বরকত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনার মেয়ের বিয়ে হয় না, ছেলের বিয়ে হয় না, খাবারে বরকত হয় না, ইনকামে বরকত হয় না, শরীরের মধ্যে কোনো সুস্থতা নাই, সামাজিক কোনো বন্ধনে থাকবো কেমনে? আপনি কি আল্লাহ রসুলের একটা আইন মাইনা চলেন? প্রত্যেক দিন ঘুম থেকে উঠাইতে বলেন হামসে বারা কোন হে? কথা কয় না কেন? ওমা, হ্যাঁ ঠিক কিনা বলেন? কথাকে বুঝতে পারছেন? এটার নাম হলো নবীজি, এটার নাম হলো রহমত, এটার নাম হলো আল আমিন। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। বন্ধুরে আমার, হযরতে জালহামা ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার মক্কা নগরীতে বন্ধু দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, অনাবৃষ্টি শুরু হয়ে গেল। ও বন্ধু, বৃক্ষ ফল ফসলি সব ধ্বংস হয়ে যাচ্ছে, এমন এক ভয়ঙ্কর অবস্থা। বন্ধুরে, তখন মক্কা নগরীতে কিছু মানুষ দৌড়ে ছুটে এসেছেন হযরতে আবু তালেবের কাছে। এসে ডেকে ডেকে বললেন, এই আবু তালেব, আপনি কোথায় গো? একটুখানি বের হয়ে আসেন না, মক্কার অবস্থা ভালো না, দুর্ভিক্ষে অনাবৃষ্টিতে সব ধ্বংস হয়ে যাচ্ছে। আমার নবীজি যে রহমত, আমার নবীজি যে নূর, আমার নবীজি আসাতে অন্ধকার দূর হলো, তার বাস্তব বন্ধু সিমটম আবার দেখে থাকান। এবার কি করলেন হযরতে আবু তালেব? তিনি কি করলেন? অনেকগুলো বাচ্চা থেকে বন্ধু ছোট্ট একটা শিশু নিয়ে বের হলেন। এমন নূরানি চেহারা, ওই চেহারা মোবারকের মধ্যে মনে হয় সূর্য চলছে। এই দৃশ্য দেখে ও বন্ধু, এই ছোট্ট নূরানি শিশুটাকে নিয়ে গেলেন বাইতুল্লাহর দিকে। বাইতুল্লাহর দিকে নিয়ে গিয়ে ওই বাইতুল্লাহর দেয়ালের সাথে বন্ধু পিঠ মোবারক লাগিয়ে দিলেন, আকাশের দিকে বন্ধু ইশারা করে দিলেন। ইশারা করতে দেরি রে ও বন্ধু, আকাশে কালো মেঘ জমে গেল। কালো মেঘ জমতে দেরি, ওই পৃথিবীর বুকে মক্কা নগরীতে বৃষ্টি আসতে দেরি হলো না। এমন ভাবে বৃষ্টি হলো ও বন্ধু, পানির পাড়ায় পুরো মক্কা নগরী শীতল হয়ে যায়। আর আপনি আমি কয়দিন পরে পরে এমন বৃষ্টি, আর কয়েক মাস আগে, এরে মনে আসেনি? কয়েক মাস আগে, প্রায় 8-9 মাস বা 1 বছর হবে না, কয়েক মাস আগে দেখছেন না আমাদের দেশের মোল্লা সব ইস্তেস্কার নামাজ পড়ছে। কথা কয় না কেন? কানতে কানতে চোখের পানিও কিছু ফালাইছে, কিন্তু আল্লাহর রহমতের পানি আসে নাই। ওমা ওমা, কথা কয় না? এখনো ভিডিওগুলো আছে, দেখছেন অনলাইনে। ওরা নামাজ পড়তে পড়তে রুদ্রে দ্বারা ইস্তিস্কার নামাজ পড়ছে, বৃষ্টি তো আসে না, আসবো কোত্থেকে? মদিনাওয়ালা ছাড়া চিঠি লেখাও যায় না, মদিনাওয়ালা ছাড়া চিঠির উত্তরও পাওয়া যায়। আমরা চিঠি লিখবো মদিনাওয়ালাকে দিয়ে, আবার চিঠির উত্তর নিব মদিনাওয়ালাকে দিয়ে। ঠিক কেন বলেন? আল্লাহ পাওয়ার স্টেশন কি? মদিনা। কথা কয় না কেন? আরো জোরে। আল্লাহ পাওয়ার স্টেশন কি? মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ। ঠিক কিনা বলেন? যে ব্যক্তি রাসূলের অনুগত্য করলো সে আল্লাহর অনুগত্য করলো। মান আসানি ফাকাদ আসাল্লাহ। ঠিক কিনা বলেন? যে রাসূলের অবাধ্য করলো সে যেন আল্লাহর অবাধ্য করলো। মান আতা আমিরি ফাকাদ আতাআনি। রাসূল বলতেছেন যে আমার আমিরের অনুগত্য করলো সে যেন আমার অনুগত্য করলো। মান আসা আমিরি ফাকাদ আসানি। ঠিক কিনা বলেন? যে আমার আমিরের অবাধ্য করলো সেই জন্য আমি নবীর অবাধ্য করলো। নাউজুবিল্লাহ বলেন।
তার মানে রসুল মানলে আল্লাহ মানা হয়ে যায়, আর রসুলের অবাধ্য করলে আল্লাহর অবাধ্য হয়ে যায়। এরপরে রসুল বলেছেন, দেখেন যে আমির শব্দটা ইউজ করেছেন, কি মান আতআ আমিরি ফাকাত আতআনি ওমান আসা আমিরি ফাকাদ আসানি, মানে আমার আমিরের অনুগত্য করলে, তার মানে মদিনাওয়ালার পাগল, মদিনাওয়ালার পাগল আলেম বা আল্লাহর ওলিদেরকে মানলেই রসুল বলছেন আমাকে মানা হয়। সুবহানাল্লাহ বলেন না কেন? এরপরে রসুল বলেছেন, মুত্তাফাকুন আলাই, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমার আমিরের অবাধ্য করলো সে যেন আমি নবীর অবাধ্য করলো। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আলোচনা হলো আল্লাহ রসুল বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। রসুল বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রসুল বলেছেন, তুমি যে রহমাতুল লিল আলামিন এসে যে অন্ধকারকে দূর করে দিল, এই অন্ধকার কিন্তু নবী তো চলে গেছে, আবার তোমাদের মাঝে এসে হাতছাড়ি দিয়ে ডাকবে, অন্ধকার জগতের দিকে নিয়ে যাওয়ার জন্য তোমাকে চেষ্টা করবে, আর এই অন্ধকার থেকে তোমাকে আলোর দিকে আনার জন্য সীসা ডালা দেওয়াল হয়ে যাবে মদিনাওয়ালার পাগল আলেম এবং আল্লাহর ওলিরা। সম্মানিত উপস্থিতি, আমরা এই নেয়ামত রহমত পাওয়ার জন্য সে আলোর জগতে হাঁটতে চাই। আল্লাহ যেন আমাদেরকে সেই জগতে হাঁটার তৌফিক দান করে। সকলে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন, আরেকটু মহব্বতে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, সূরা কাফিরুন আছে না, লাস্ট আয়াতটা কি? লাকুম দীনুকুম ওলিয়া দিন। কি লাকুম দীনুকুম ওলিয়া দিন। আমরা অন্ধকার জগৎ থেকে বের হয়ে আলো পেয়েছি, সেই আলো পেয়ে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আঘাত করতে পারবো না। কি করতে পারবো না? তুমি তোমার ধর্মের চর্চা করো, কি করো, কথা কয় না কেন? আমি আমার ধর্মের চর্চা করে, ঠিক না বলেন? এই সুবাদে আমি একটু কথা বলতে চাই। আমাদের দেশে সাম্প্রতিক সময়ে অনেক হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে, হয়েছে কিনা? সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমাদেরকে বাঁচতে হবে, এটা রসুলের শিক্ষা। আল্লাহ কোরআনে বলেছে, একটু খেয়াল করেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছেন, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। কারা? বেঈমান কাফেরেরা। তাদেরকে আমরা শত্রু হিসাবে আখ্যায়িত করব। এদিকে সূরা কাফিরুনের শেষ আয়াতের দিকে যদি তাকাই, আবার আল্লাহ বলতেছে, তারটা তাকে করতে দাও, তোমারটা তুমি করো, তবে তাকে আক্রমণ করে নয়, তুমি তাকে ভালোবাসা দিয়ে তাকে হেদায়েতের পথে ডাকতে পারো। রসুল বলে গেছেন যে তুমি তোমার আশেপাশে যদি কোনো কি থাকে, বেঈমান কাফের থাকে, তোমরা তাদের সাথেও এমন ব্যবহার করো তোমার ইন্তেকালের পরে তারাও যেন কাঁদে। সুবহানাল্লাহ বলেন না কেন? এই মিয়া, রসুল যদি প্রতিবেশীর প্রতি সহানুভূতিশীল না হতেন, তাহলে সেই প্রতিবেশীরাই কি একদিন রসুলকে রসুল হিসাবে মানতো? কথা বলেন, মানতো? মানতো না তো। তো আপনার আমার আশেপাশেও যদি কিছু ইসলাম বিদ্বেষী থাকে, ইসলাম বিরোধী থাকে, ভিন্ন মতের থাকে, আমরা তাদেরকে আঘাত করব না, আমরা তাদেরকে আক্রমণ করব না, আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে আমরা ইসলাম ধর্মের সুশীতল ছায়াতলে আনার চেষ্টা করব। কথা বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন। বা সাম্প্রদায়িক উস্কানি কি আমরা দিব? মারামারি ঝগড়া কি আমরা বাজিয়ে দিব? বাজাবো না। সম্মানিত উপস্থিতি, ইসলাম এমন সুন্দর এক ধর্ম, যেই ধর্মের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি নাই, শুধু সম্প্রীতি আছে। ঠিক কিনা বলেন? আরো